বাবু ওইটা আমাকে ভিক্ষা দিন না। লজ্জা করে না ভিখারি? ভিখারির সাথে কিভাবে কথা বলতে হয় জানা নাই না? আমি ভিখারি দেখে অত শুরু হয়ে গেছি। এ চিন্তা ছিল না ভিখারি দাদা? তোমাকে বললামই যে জিনিসটা ভালো করে শিখে নাও। যাও দুজনে যায় আবার জামা কাপড় চেঞ্জ করে আসো। যাও যাও যাও। আরে প্রশান্ত নাকি? হ্যাঁ কি বলো? কোনে যাইতে চাও? আরে এদিকে যাচ্ছি, একটু দরকার আছে তো। আরে একটু এদিকে আইসো। কি বলো? আমার আবার টাইম নাই। টাইম তো কারোরই নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বসো। কি বলবে বলো, শুনি একটু। তাহলে কাজকর্ম কেমন হচ্ছে জানে? হচ্ছে টুকটাক। টুকটাক। বেশি কাজ কাম নাই। আর যে পাড়ার ভিতরে চুরি ছিনতাই ডাকাতি হইতেছে। হ্যাঁ তো হচ্ছে, এই শিলিগুড়িতেও দাও না, কি লাগে গেছে। বাবু বাবু আমাকে কিছু ভিক্ষা দিন না। কয়েকদিন হলো পেটে প্রচণ্ড খিদা বাবু, প্রচণ্ড খিদা, কিছুই খাইতে পারি না বাবু। কিছু ভিক্ষা দিন না বাবু। তোকে দে, হ্যাঁ মনে হইতেছে তুই একদম সহজ সরল ছেলে। আচ্ছা তুই কি কাম করে খাইতে পারস না? কাম করবো বাবু, ভালো। বুঝতেছেন না আমার দেখছেও। হাত পাও ভালো না, কি করে কাম করে খামো? তুমি কও হাত পা ভালো না? ওইটাই তো আমি বলতেছি যে হাত পা ভালো, তাও ভিক্ষা করে দিন না বাবু। কও তো এখন। তুই কাম করে খাতো তাও তো হয়। না বাবু দেখেন, কি খিদা লাগছে বিলাই আমি আপনার কাছে কটা পয়সা চাইতেছি, দেন না। আচ্ছা ঠিক আছে, দাও কিছু দিয়ে দাও। আপনারা দুই বন্ধু মনে হয়। আমরা দুই বন্ধু। দুই বন্ধু, অনেকদিন পর দেখা হয়েছে, তাই বন্ধুকে দেখা করেছি। নে দুটা কথা কই। এই 100 টাকা নে। বাবু 100 টাকা দিলেন, 100 টাকা আর কত দিব? কমসে কম আর 100 টাকা মিলে 200 টাকা হইলে ভালো হইতো বাবু। 200 টাকা দিয়ে কি করবি? মানে বিরিয়ানি খামু তো, ওই জন্য 200 টাকা হইলে ভালো হয়। তুমি কত কিছু? 80 কর টাকা যা দেয়া, দেখে 90 টাকায় বিরিয়ানি দেয়। 10 টাকা পয়সা দেবো। দুই প্লেট বিরিয়ানি বাবু, ওই আবার জন্য বলে দুই প্লেট 200 দাও টাকা তো। হইলে ভালো হইতো। 2 প্লেট কার জন্য আবার? 2 প্লেট আমি আছি আর আমার গার্লফ্রেন্ড আছে। হায় হায় রে, এদের আবার গার্লফ্রেন্ডও আছে। মানে এই খাওয়ার পায় না, আবার গার্লফ্রেন্ডের জন্য আবার তো আবার বিরিয়ানি নিয়ে যাবো। ওই দেখ আরো কয়েকটা বাড়ি আছে, ওই বাড়িতে যা। আচ্ছা দেখছেন এত সুন্দর লোক, হ্যাঁ। দেখতে শুনতেও ভালো, চেহারাও ভালো, হ্যাঁ। লোকটা ভিক্ষা করে খায়। আরে না, লোকটার মনে হয় হাতে কোনো সমস্যা আছে, নাহলে ভিক্ষা করে খায়। হাতে সমস্যা না, তাহলে ওর গার্লফ্রেন্ডে ওকে নুলা বাতাস লাগাই দিছে, বুঝলাম? হ্যাঁ হইতে পারে। আমি কি ব্যাস ধরছি সাধে? আমার যে গার্লফ্রেন্ড আছে, ওই গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, তার জন্য 2টা লোক সাক্ষী রাখলাম। কথাটা বুঝছেন? কথাটা এই যে 100 টাকা ভিক্ষা করা, এটা কিন্তু বড় ব্যাপার না। গার্লফ্রেন্ডের সাথে দেখা করবো, ওর যে স্বামী আছে, হাজবেন্ড, ও বুঝতে পারবো যে না, এটা মানে অরিজিনালি ফকির নুলা। কিন্তু আমি নুলা না, আমি হলাম টনটনা। এই যে আমার গার্লফ্রেন্ডের বাড়ি। তুমি কত সুন্দর না? তুমি তো দাঁত কলা বান্ধো। হ্যাঁ মানে তুমি অনেক সুন্দর। হ্যাঁ, তুমি অনেক সুন্দর। তাই বুঝি? হ্যাঁ তুমি আমার সোনা গো, তাই না? একটা গিফট দেবো তোমাকে। হ্যাঁ হাসলে যে মিষ্টি করে প্রেম না, ঝরে একটা। পুজো ভরে একটা ঠিক আছে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার দেবো তো? ঠিক আছে। যাত্রা যেদিন যাবে মন বাবু এই,
তুই কোনটা ঢুকলি? গেট তো তালা মারা। না বাবু, অনেকবার না গেট লক করছি, কিন্তু আপনি খোলেন নাই তো, তাই পাশের দিয়ে একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকে পড়েছি। কেননা আমার না আবার সব গলি টলি চেনা আছে তো, তাই আর কি। কি চাস তুই? বাবু বললাম আমাকে কিছু সাহায্য দিন না। দেখতো ভিখারির হাতে আবার দামি ফোন, আবার বারকোড ব্যবহার করে। না বললাম কি, অনেকের খুচরো টুচরো থাকে না তো, তাই আর কি, ওই জন্য বারকোডটা নিয়ে নিয়েছি। ঠিক আছে তাহলে 1 টাকা আছে নিয়ে যা। এইভাবে ভিক্ষা দেয়? কিভাবে দেয়? এখানে আসেন, আমি শিখিয়ে দিচ্ছি। জামা প্যান্ট খোলেন। এইভাবে ভালো জামা কাপড় পরে মোবাইলটা পকেটে ঢুকিয়ে বউকে আদর করে এইভাবে চুমু খেতে হয়। এলে আবার কি শিখায়? চা, এবার ভিক্ষা চা। বাবু কিছু ভিক্ষা দিবেন? কি ভিক্ষা করতে আসছিস? ভালো ভাই, হাত পাও ভালো, এত অল্প বয়স তুই কামাই করে খেতে পারিস না? যা এখান থেকে, দূর হ। যা। ওই আমার ভিক্ষা থাকা লাগবে না, তুই গেট খোল। বন্ধ করে তুমি আমি বাকি সবাই ঘুমিয়ে, এখন আমরা যেতে পারি সব সীমা ছাড়িয়ে। ঘরে দিলাম কি, এই মুশকিল, ঘরে দিলাম কি। এই মুশকিল। এ ভাই আমি ভিক্ষা টিক্ষা শিখবো না, আমার বউ এ থাক। ওই খোল ওই আমার বউকে থাক। আরে দরজাটা খোল না। এই আরে কি হলো? আমি ভিক্ষা টিক্ষা শিখবো না। কেন, হয়ে গেছে? হ্যাঁ আমার টাকা হয়ে গেছে। কি মুশকিল। না এবার চাও দিচ্ছি ভিক্ষা। বাবু ওইটা আমাকে ভিক্ষা দিন না। লজ্জা করে না ভিখারি? ভিখারির সাথে কিভাবে কথা বলতে হয় জানা নাই না? আমি ভিখারি দেখি অত ছোট হয়ে গেছি? এ চিন্তা ছিল না ভিখারি দাদা? তোমাকে বললামই যে জিনিসটা ভালো করে শিখে নাও। যাও দুজনে যায় আবার জামা কাপড় চেঞ্জ করে আসো। যাও যাও যাও। আরে কি হলো? কি হলো? আমি ভিক্ষা টিক্ষা শিখবো না। কেন, শেখা হয়ে গেছে? হ্যাঁ, আমার হয়ে গেছে। এ কি বলছিস? না ভালো করে না শিখলো, না, না। এখনই বলে শেখা হয়ে গেছে। তোমার শেখা হয় না, তুমি যাও তো যাও। না আমার জামা প্যান্ট দিতে কর। আমি বললাম না তোমার শেখা হয় না, তো তুমি যাও। হাসলে যে মিষ্টি করে প্রেম ঝরে দু চোখ এই, ভরে। একবারে পুরো সেই। দেখো তোমার জন্য কিন্তু আমি ভিখারি হয়েছিলাম। তুমি আমার জন্য ভিখারি হয়েছিলা, হ্যাঁ। আজকে তুমি আমার জন্য আবার কোটিপতি হয়েছে। তাই? হ্যাঁ। কেন, এই সম্পত্তির মালিক কে? ওর নামে সব ছিল, আমার নামে সব লিখে নিছি। তাই? কি হ্যাঁ। মজা। আজকে থেকে এই সম্পত্তির মালিক তুমি আর আমি। আচ্ছা ঠিক ঠিক। ঠিক। কোনটা নিচে? এই ভিখারি, হ্যাঁ ওই ভিখারি দরজা খোল। এই যে এই ভিখারি, এই, ভিখারি বলে কাকে তুমি? আগে ভিখারি, এত ভিখারি হ্যাঁ, ভিখারি তুমি জানো। এত মুসাম কিসের? ভিক্ষা করে খায়া? ও ভিখারি না, ও আমার জন্য ভিখারি হয়েছিল, আজকে আমার জন্য কোটিপতি হয়েছে। আবার কয় কি? কি কয় কি? ও আসে না, আমি ওকে ফোন করে নিয়ে আসছি। আপনি তাহলে ফোন করে নিয়ে আসছেন? হ্যাঁ, তো নিয়ে আসবে, আমার বয়ফ্রেন্ড হয়। ওই তাহলে তুই যে 200 টাকা নিয়ে আসলি, এটাই কি তোর সেই গার্লফ্রেন্ড? ইয়েস। তাহলে দাদা আমি কি করবো? আপনার কি করবেন? আপনি একটা নতুন একটা গার্লফ্রেন্ড ধরে নেন। দাদা আপনার বাড়ি যাই। দাদা সাবধান, দাদা আমি থাকবো কোনে? এক ভিখারি আইসা আপনার বাড়িতে আইসা আপনাকে উচ্ছেদ করে দিছে, আপনার বউকে নিয়ে গেছে। আবার আমার বাড়িতে যে আপনি আবার আমার বউকে নিবেন, আপনি নতুন গার্লফ্রেন্ড ধরে নেন। দাদা হ্যাঁ। আমি আর আপনি চলেন তো জায়গায় চলেন। তুই আপনার গার্লফ্রেন্ড ধরে নিয়ে গেছে। যাও তুমি, কি দেখো? ছিল যেমন